नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। पंचतत्मात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। आज আমরা উপস্থিত হয়েছি নবদ্বীপের অন্তর্গত অন্তর্দ্বীপের মধ্যে শ্রীধাম মায়াপুরে যোগপীঠ। ভক্তি বিনোদ ঠাকুর তার জৈব ধর্ম গ্রন্থে লিখছেন, অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড আছে, তার ভিতরে এই ব্রহ্মাণ্ড শ্রেষ্ঠ। ব্রহ্মাণ্ডে অনেক গ্রহ আছে, তার ভিতরে পৃথিবী শ্রেষ্ঠ। পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, তার ভিতরে এশিয়া মহাদেশ শ্রেষ্ঠ। এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ আছে, তার ভিতরে ভারতবর্ষ শ্রেষ্ঠ। ভারতবর্ষে অনেকগুলো প্রদেশ আছে, তার ভিতরে পশ্চিম বাংলা শ্রেষ্ঠ। পশ্চিম বাংলায় অনেকগুলো জেলা আছে, তার ভিতরে হাওড়া জেলা না, নদিয়া জেলা শ্রেষ্ঠ। ঠিক বুঝেছে, নদিয়া জেলা শ্রেষ্ঠ। নদিয়া জেলায় অনেকগুলো গ্রাম আছে, তার ভিতরে এই মায়াপুর শ্রেষ্ঠ। মায়াপুরে অনেক জায়গা আছে, তার ভিতরে এই যোগপীঠ শ্রেষ্ঠ। তাহলে আপনারা যে জায়গায় বসে আছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, তাই কি না? তাহলে এখানে আসলে আর কি হাওড়ায় ফিরে যাওয়ার দরকার আছে? হ্যাঁ, না। কারা কারা এখানে থাকতে চান? হ্যাঁ, এখানে সবারই থাকা উচিত। তবে গুরু মহারাজ, প্রভুপাদ, আচার্যরা উপদেশ দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তাই প্রচার করার জন্য, সবাইকে মহাপ্রভুর কথা বলার জন্য আবার আমরা হাওড়াতে ফিরে যাব। কিন্তু মনটা কোথায় থাকবে? এখানে। তাহলে একদিন আমরা সেই চিন্ময় ধাম, গোলক বৃন্দাবন, সেখানে নবদ্বীপ ধাম আছে, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সব সময় নিত্য কীর্তন করছেন, সেখানে আমরা চলে যেতে পারব। তাই সেই জায়গা, সেই বৃন্দাবন আর নবদ্বীপ কোনো ভিন্নতা নেই, অভিন্ন হচ্ছে এই জায়গা যেখানে আমরা এসেছি। পূজ্যপাদ সুজয় মাধব প্রভু বলছিলেন যে অনেক ভাগ্যের ফলে আমরা এই শ্রীধাম মায়াপুরে আসতে পারি, মহাপ্রভুর চরণে আসতে পারি, অনেক অনেক ভাগ্যের ফলে। কারণ এই নবদ্বীপ সমস্ত তীর্থের ভিতরে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই নবদ্বীপ ধাম, যেখানে কেউ যদি এক পা হাঁটে তাহলে অনেক অনেক যজ্ঞ করার ফল লাভ হয়। আপনারা কতটা হেঁটে এসেছেন, আবার যাওয়ার সময় যদি হেঁটে যান তাহলে আপনাদের চিন্তা করুন কত যজ্ঞ করার ফল লাভ হয়ে যাবে।
এখানে যদি কেউ শুয়ে থাকে তাহলে ভগবানকে দণ্ডবৎ করার ফল লাভ হয়। তাই বলে শুয়ে থাকবেন না, হরি কথায় যোগদান করবেন, আরো বেশি লাভ পাবেন। আমাদের আচার্যরা গাইছেন, কবে আমার সেই দিন হবে, কবে নবদ্বীপে সুরধ্বনি তটে, গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে, বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। বাতুল মানে পাগলের মতন, হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ বলে কান্না করব। কবে গৌরবনে সুরধ্বনি তটে, হারাধে হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো, দেহ সুখ ছাড়ি নানালতা তরুতলে, সপচ গৃহেতে মাগিয়া খাইব, পিব সরস্বতী জল, পুলিনে পুলিনে গড়াগড়ি দিব, করি কৃষ্ণ কোলাহল, ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণু গায় মাখি ধরি অবধূত বেশ, গৌর ব্রজবনে ভেদ না দেখিব, হইব বরজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। কবে সেই দিন হবে? তা আমরা স্বরূপে সবাই নবদ্বীপে ধামে থাকতে চাই। থাকতে চাই? কারা কারা নবদ্বীপে থাকতে চাই? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। স্বরূপে আমাদের সবার কোন জায়গায় হবে? গোলক ভাব। আর এই গোলক বৃন্দাবনে দুটো প্রকোষ্ঠ আছে। একটা প্রকোষ্ঠে নবদ্বীপের গৌরাঙ্গের লীলা চলছে, আর একটা প্রকোষ্ঠে কৃষ্ণ লীলা চলছে। সব সময় লীলা চলছে। তা আমরা যখন এই জড়জাগতিক লীলা খেলা ছেড়ে দিয়ে ভগবানের চিন্তাতে মগ্ন হব, তাহলে ভগবত ধামে আমরা সেই লীলায় যোগদান করতে পারব। হরি বল। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতে সহর্জন। ভগবানের জন্ম, ভগবানের কর্ম যে জানবে দিব্য, এটা শুধু জানলে তাহলে এই জড়জগৎ ত্যাগ করে ভগবানের কাছে যাওয়া যাবে, আর ফিরে আসতে হবে না। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, এই রকম কষ্টকর অবস্থায় আর পতিত হতে হবে না, যদি আমরা গৌরাঙ্গের কথা আমরা জানতে পারি। এই জন্য গৌরাঙ্গের কাছে এসে আমাদের প্রার্থনা করতে হবে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। একুল অকুল আমি দিনু তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনারে বলি। তাই গোবিন্দের কৃষ্ণের কি বলে মহাপ্রভুর জন্য আমরা সব ত্যাগ করতে পারি। আছে না কীর্তনে লেখা আছে না, সংসারের সুখের মুখে কি দেব? কি দেব? ছাই দেবেন। এই কথা বলছেন, বলা যাবে না। সংসারের সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। আসলে সেই জন্য এই সাধুরা যারা এই বয়সে তিলক করেছেন, সবাই লোকেরা বলে পাগল। এই বয়সে বিউটি পার্লারে যে সাজবে গুজবে স্টাইল মারবে, আর এই বয়সে তিলক পরে কি সাদা ফোঁটা দিয়ে চলেছে। লোকেরা কি বলে? পাগল বলে না? আসলে ট্রেনে আপনি চড়বেন, ট্রেনে বসে আছেন, কি মনে হবে? বাইরে তাকালে গাছপালাগুলো দৌড়াচ্ছে,
আসলে গাছপালা দৌড়াচ্ছে না আমি ট্রেনে বসে আমি দৌড়াচ্ছে? তা ওরা আমাদের পাগল বলে আর আমরা ওদেরকে পাগল বলি। এখন কে পাগল ভগবানই ভালো জানবে। আসলে জগতে সবাই পাগল। একটা স্লোগান দেয় না, দুনিয়ার পাগল এক হও। সবাই আমরা পাগল। কেউ টাকা পয়সার জন্য পাগল, কেউ মেয়ে মানুষের জন্য পাগল, তাই কি না? কেউ পুরুষ লোকের জন্য পাগল, কেউ মন্ত্রিত্ব পদ পাওয়ার জন্য পাগল, আর কেউ বা গৌরাঙ্গের জন্য পাগল। তাহলে পাগল তো হতেই হবে। তাহলে কার জন্য পাগল হওয়া ভালো? গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। লোকেরা সংসারে টাকা পয়সা আরো বৃদ্ধি করার জন্য ছুটছে, আর বৈষ্ণবরা প্রার্থনা করছে, হে নিতাই কৃপা করুন যেন আমার সংসারের আসক্তি চলে যায়। এটা বলবেন না, তাহলে লোকেরা খারাপ বলবে। সংসারের আসক্তি চলে যায় চান আপনারা? না, চান যে সংসারে আরও বেশি সুখ শান্তি, টাকা পয়সা, 5 তলা আছে 10 তলা হোক, তাই তো চান নাকি? না, এরা বাইরের লোকেরা চায়। কিন্তু যারা একটু ভক্তি তত্ত্ব উপলব্ধি করতে পেরেছে তারা জানে যে এই জগতে সব হচ্ছে কষ্টকর অবস্থা। আমি একটু আগে বলি মহারাজের আত্মসমর্পণ অধ্যায় শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 22 অধ্যায় পড়ছিলাম। বলি মহারাজ বলছেন, এই দেহ নিয়ে এত চিন্তা কি? এই বিউটি পার্লারে সাজিয়ে গুজিয়ে কি লাভ? এই দেহ একদিন তার মালিককে ছেড়ে পালিয়ে যাবে। যাবে কি যাবে না? বলো হরি, হবে কি হবে না? কিন্তু আমরা সাজানো গোছানো সব দেহ থেকে নিজের দেহটাকে মনে করি সুন্দর। দেখবেন গ্রুপ ফটো তোলা হবে, কার ছবিটা আগে দেখবেন? ও আমি ওখানে আছি, নিজের ছবিটা। মানে আমরা সব সময় নিজের দেহকে খুব সুন্দর করে সাজাতে চাই, বলতে চাই। কিন্তু এ দেহেতে এত আদর করে কি হবে? এ দেহ একদিন পালাবে। বলো হরি। শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে ঢুক। তারপরে বলছে এই যে স্ত্রী, এর প্রতি আসক্ত হয়ে কি লাভ? এ শুধু তো সংসারে বেঁধে রাখবে। পুরুষের কাছে স্ত্রী, স্ত্রীর কাছে পুরুষ কি করে? একজন আরেকজনকে খুব করে সংসারে বেঁধে রাখে, তাই ছাড়া আর কি? একতে আসক্ত হয়ে কি লাভ? বলে না 7 পাকে বাঁধা। কয় পাকে বাঁধা? একটা দড়ি দিয়ে বাঁধলেই তাই নড়তে চড়তে পারে না, আর 7টা পেঁয়াজ দিয়ে দিয়ে বাঁধে। আর কি ছাড়া যায়? প্রহ্লাদ মহারাজ বলছে, আহা সুন্দরী স্ত্রীর কথা যখন মনে পড়ে সব ভুলে যায়। কি আসক্তি! তারপরে সন্তান জন্ম হয়, তার আসক্তি। বলি মহারাজও বলছে, এই ঘর আত্মীয় স্বজন, এতে আসক্ত হয়ে কি লাভ? এরা আত্মীয় স্বজন তো আসে শুধু টাকা পয়সার ধান্দায়। সুসময়ে অনেকে হয়, অসময় হয় কেউ কারো নয়। আপনার টাকা হবে, পয়সা হবে, আপনার চারপাশে ঘুরঘুর করবে কারা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। কিসের ধান্দায়? পয়সার ধান্দায় আসবে। বলি মহারাজ বলছেন, এতে কি লাভ? ভগবানের চরণে বলি মহারাজ সব আত্মনিবেদন করেছে। একদম মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর।
আত্মনিবেদন। তাই মহাপ্রভু এই অন্তর্দ্বীপের 9টা দ্বীপ আছে, ভক্তিরও 9টা অঙ্গ আছে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। মাঝখানে একটা দ্বীপ, তার নাম হচ্ছে অন্তর্দ্বীপ, আর চারিদিকে আরো 8টা দ্বীপ। টোটাল কয়টা হলো? 9টা। সেটাই হচ্ছে নবদ্বীপ। তো এই যে মাঝখানে যে দ্বীপে আমরা বসে আছি, এই দ্বীপের নাম কি জানেন? অন্তর্দ্বীপ। সবাই বলুন, সবাই বলুন। আমরা বসে আছি অন্তর্দ্বীপে। অন্তর্দ্বীপ কি ভক্তির কোন অঙ্গ? আত্মনিবেদন। আমরা কয়েকদিন ধরে বলি মহারাজের কথা বলছি, কিভাবে সব আত্মনিবেদন করছে। ওনার বামনদেব এসেছেন, 2 পা 3 পা চেয়েছেন, 2 পার তো জায়গা হয়েছে, 1 পার আর জায়গা নেই। 1 পা মরতে দিয়েছে, আর 1 পা উপরে সব দিয়ে দিয়েছে। 70 লোক পর্যন্ত দখল করেছেন। এখন বলো 3য় পা দাও, বলছে আমার মস্তক, মাথায়। আর বলি মহারাজ সব কিছু, তার যত ঐশ্বর্য ছিল, যা কিছু ছিল, নিজের দেহ পর্যন্ত বাকি ছিল, তাও গোবিন্দ চরণে দিয়েছে। মহাপ্রভু কখন কৃপা করবেন? যখন মহাপ্রভু চরণে আমরা আত্মনিবেদন করব। তো এটা এই অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদনাক্ষ ভক্তির পীঠ। কোন ভক্তির পীঠ? আত্মনিবেদনাক্ষ। তাই প্রথমে প্রবেশ করে গৌরাঙ্গ চরণে আত্মনিবেদন করতে হবে। গৌর চরণে আত্মনিবেদন করলে ভালো লাগবে না যার তার চরণে নিবেদন করলে ভালো লাগবে? আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, আমার দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। আমি চারিদিকে শুধু আনন্দ আনন্দ দেখছি তোমার চরণে আত্মনিবেদন করে। যখন কেউ আত্মনিবেদন করে পূর্বের কথা সব ভুলে যায়। আমি বাড়ির বড় লোক, অমুক তমুক, সুন্দর দেখতে, উচ্চ বংশ, সব ভুলে সব গোবিন্দের চরণে আত্মনিবেদন করে, গৌরাঙ্গের চরণে আত্মনিবেদন। তাই এই দ্বীপে আসার অর্থ হচ্ছে গৌর চরণে আত্মনিবেদন করা। কারা কারা আত্মনিবেদন করতে চান? গৌর চরণে সব দিতে হবে। রাজি আছেন? মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর। আমার যা কিছু আছে মনে মনে এই গৌর চরণে দিয়ে দিতে হবে। আজ থেকে আমি, হে গৌরাঙ্গ, সবাই বলুন, হে গৌরাঙ্গ, আজ থেকে আমার যা কিছু আছে তোমার চরণে নিবেদন করে তোমার ভক্ত হওয়ার চেষ্টা করব। কার ভক্ত হব? আর সব আস্তে আস্তে ভুলে, তাহলে তো গৌরাঙ্গ মহাপ্রভু তার কাছে টেনে নেবে। সবাই আমার সঙ্গে একটা কথা বলুন, বলুন, পূর্ব ইতিহাস ভুলিন সকল, সেবা সুখ পে মনে, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে। আমার আর কোনো ধন সম্পদ টাকা পয়সার দরকার নেই, তুমি আমার আর আমি তোমার, এই মনোভাব। তো গৌরাঙ্গ মহাপ্রভু এই মায়াপুর নবদ্বীপ ধামে তিনি আবির্ভূত হয়েছিলেন। কোন তিথিতে আবির্ভূত হয়েছিলেন? ফাল্গুনী পূর্ণিমা তিথি। নিত্যানন্দ প্রভু কোন তিথিতে আবির্ভূত হলেন? ত্রয়োদশী। তো 24টা ত্রয়োদশী আছে। মাঘ মাস তো 30 দিন ধরে আছে।
মাঘী শুক্লা ত্রয়োদশী তিথি। চৈতন্য ভাগবত পড়বেন, গৌরাঙ্গের আবির্ভাব হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। একটাই তিথি হবে ফাল্গুন মাস, তাও 30টা তিথি, তার ভিতরে পূর্ণিমাতে একটাই। আর নিত্যানন্দ প্রভু কোন দিনে এসেছেন? মাঘ মাসের শুক্লাপক্ষে, দুটো পক্ষ আছে, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। মাঘী শুক্লা ত্রয়োদশী তিথি মনে থাকবে। মাঘী শুক্লা ত্রয়োদশী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, আর ফাল্গুনী পূর্ণিমা গৌরাঙ্গের আবির্ভাব। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, এই দুই তিথি যে পালন করবে সে কৃষ্ণ প্রেম লাভ করবে। খুব মাহাত্ম্যপূর্ণ এই তিথি। এই দুই তিথি খুব শ্রদ্ধা সহকারে পালন করা দরকার। তা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি মহাপ্রভুর আবির্ভাব তিথি। যেদিন মহাপ্রভু আবির্ভূত হবেন সেই দিন ছিল কোন তিথি? পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি মানে চাঁদ ছোট থাকে না পূর্ণ থাকে? পূর্ণ থাকে। চাঁদকে দেখতে না ভালো না খারাপ? ভালো। কিন্তু চাঁদের গায়ে কলঙ্ক আছে, আছে না? আমাদের বাংলার কবিরা লিখেছেন, কলঙ্ক আছে বলে চাঁদ দেখে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। তা চাঁদে কলঙ্ক আছে, তাই চাঁদ মনে করলেন আমাকে তো দেখতে সুন্দর, কিন্তু আমার গায়ে তো কলঙ্ক আছে। আপনারা দেখবেন এই চাঁদ নিয়ে অনেক কবিরা অনেক কিছু লিখেছেন। কোন মহিলা যদি সুন্দরী দেখতে হয় কি বলে? চন্দ্রমুখী, মানে চাঁদের মতন মুখ যেন, তাই বলে কি চন্দ্রমুখী। অবশ্য অনেকে আবার হয়ে যায় জ্বালামুখী পরে। প্রথমে দেখতে সুন্দর লাগে, ঘরে আনলে যখন রূপটা প্রকাশ হয়, সবার কথা বলছি না, সবাই খারাপ ভাববেন না, তা অনেকে হয়ে যায় জ্বালামুখী। তাদের জ্বালায় পুরুষদের ঘর ছেড়ে পালাতে হয়, টিকতে পারে না অনেকে, কিছু মনে করবে না। তাই চন্দ্রমুখী হলেও অনেকে হয়ে যায় জ্বালামুখী। কেন চন্দ্রমুখী না সুন্দর দেখতে, তাই নাম দেওয়া হয়েছে চন্দ্রমুখী। চাঁদ খুব সুন্দর, কিন্তু চাঁদের গায়ে কলঙ্ক আছে। পূর্ণিমা তিথিতে পূর্ণ চাঁদের উদয় হওয়ার কথা। চাঁদ মনে করলেন আমি উদয় হব, কিন্তু আমার মুখে তো কলঙ্ক আছে। কিন্তু আজকে আর একটা চাঁদের উদয় হবে। কোন চাঁদের? গৌরচন্দ্র। কি চাঁদ? গৌরচন্দ্র। গৌরচন্দ্রের উদয় হবে। তাহলে সেই এত সুন্দর দেখতে সেই চাঁদ গৌরচন্দ্র, তার সামনে আবার পোড়া মুখ কি করে দেখাবো? এই জন্য এই চাঁদের না লজ্জা হয়ে গেল, লজ্জা হয়ে লুকিয়ে গেল, অর্থাৎ রাহু তাকে গ্রাস করল। হয়ে গেল কি চন্দ্রগ্রহণ। মহাপ্রভুর আবির্ভাবে 3 গ্রহণ হলো। এক হচ্ছে চন্দ্রগ্রহণ, এক হচ্ছে মহাপ্রভুর জন্মগ্রহণ, আর নবদ্বীপবাসীদের হরিনাম গ্রহণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 3 গ্রহণ হলো মহাপ্রভুর আবির্ভাব। চাঁদ লুকিয়ে গেল, সেই জন্য চন্দ্রগ্রহণ। চৈতন্য মহাপ্রভু এইখানে আবির্ভূত হয়েছেন। এখানে আবির্ভূত হওয়ার আগে এইখানে এসে তপস্যা করেছেন আর একজন মহাজন। আমাদের 12 জন মহাজন আছে। কতজন মহাজন আছে? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বয়াসকির, অয়ম। অয়ম মানে আমি,
যমরাজ বলছেন উনি একজন, বাকি 11 জনের নাম বলেছেন, টোটাল 12 জন। তার ভিতরে স্বয়ম্ভু হচ্ছে যিনি নিজে নিজে প্রকটিত ব্রহ্মা, উনি একজন মহাজন। বৃন্দাবনে কৃষ্ণ লীলা হচ্ছিল, কৃষ্ণকে বুঝতে না পেরে তার গোবৎস রাখাল বালক সব চুরি করে পর্বতের গুহায় রাখে। এসে দেখে যে কৃষ্ণ দিব্যি, তার সবাই তার সঙ্গে আছে। তখন ধ্যানস্থ হয়ে ব্রহ্মা বুঝতে পারলেন ভগবান কৃষ্ণ নিজের থেকে সবাইকে প্রকটিত করেছে। তখন ব্রহ্মা এসে কৃষ্ণের চরণে মাথা ঠোকে বারবার ক্ষমা প্রার্থনা করেন। ভগবান একটা নেকা বোকা ছেলের মতন একটা গাছের ডাল ধরে দাঁড়িয়েই থাকলেন, কিছু ডোন্ট কেয়ার। অত বড় ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বারবার ঠন ঠন করে, ওনার মাথায় তো মুকুট, ঠন ঠন করে বারবার প্রণাম করছে। মহাপ্রভু কি বলে কৃষ্ণচন্দ্র দেখছেনই না। তখন ব্রহ্মা ভাবলেন, আপনারা ভাগবত পড়বেন, দশম স্কন্ধে সুন্দর স্তব আছে ব্রহ্মার স্তুতি। জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্ত এব সমুদয় ভবদীয় বার্তা স্থানে স্থিতা শ্রুতিগতান্তনুবাং মনবি অজিত জিতপি ত্রৈলোক্যহম। জ্ঞানের অহংকার থেকে মুক্ত হয়ে কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ কীর্তন করার মাধ্যমে অজিত কৃষ্ণকে জয় করা যায়। সুন্দর সুন্দর শ্লোক বলেছেন, কিন্তু সুন্দর শ্লোক বলেও মনে করলেন ভগবান কৃষ্ণ মনে হয় প্রসন্ন হয়নি। পরে জানতে পারলেন এই কৃষ্ণ সামনেই কলিতে আবার গৌরাঙ্গ রূপে আসবেন। তখন উনি ভাবলেন না না না, এবার ব্রহ্মা হয়ে আমার অহংকার হয়েছিল, আমি আগে ওই ভগবানের চরণে অপরাধ না হয় সেই জন্য আমি আগে যেখানে উনি আসবেন সেখানে যেয়ে তপস্যা করব। তাই ব্রহ্মা এখানে চলে আসলেন, এই দ্বীপে এসে গৌরাঙ্গ 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 বলে তপস্যা করতে লাগলেন। কি বললেন ব্রহ্মা? গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, এরকম রাত দিন শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছেন। খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ তপস্যা করছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু তখন নবদ্বীপে আসেননি, তার আগে ব্রহ্মা তপস্যা করছেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিয়েছেন। হরি বল। এইখানেই দর্শন দিয়েছেন। কারা কারা দর্শন পেতে চান? যারা ভালো করে শুনবে তারা হরি কথার মাধ্যমে গৌরাঙ্গের দর্শন পাবে। হরি বল। কালকে বলছিলাম ভগবানকে হৃদয়ে প্রবেশ করে কোন দুটো রাস্তা দিয়ে ঢোকে? এ কান দিয়ে। ভগবানকে দেখতে হয় প্রথমে কি দিয়ে দেখতে হয়? কান দিয়ে দেখতে হয়, চোখ দিয়ে প্রথমে নয়, প্রথমে কান দিয়ে। তা গৌরাঙ্গ মহাপ্রভু এখানে কাকে দর্শন দিয়েছিলেন? ব্রহ্মাকে। এরপরে যাবেন সীমন্ত দ্বীপে, ওখানেও গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। কাকে জানেন? পার্বতীকে। মনে থাকবে কাকে দর্শন দিয়েছিলেন? পার্বতীকে। এরপরে গোদ্রুম দ্বীপে যাবেন, সেখানেও গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। কাকে? ইন্দ্রকে। কাকে? তারপরের দ্বীপে যাবেন মধ্যদ্বীপ, সেখানেও গৌরাঙ্গ দর্শন দিয়েছিলেন মধ্যাহ্নকালীন সময়। কাকে? ব্রহ্মার পুত্রদের। খুব বাবার আদেশক্রমে এসে তপস্যা করেছিলেন। এই মধ্যাহ্নকালীন সময়ে একদম শত সূর্যের জ্যোতি নিয়ে গৌরাঙ্গ দর্শন দিয়েছিলেন। তাহলে নবদ্বীপে আসলে গৌরাঙ্গের দর্শন পাওয়া যায় কি যায় না? আহা মোর গৌর কিশোর, কবে দয়া করি শ্রী গদ্রুম বনে দেখা দিবে মনচোর।
সানন্দ সুখদ কুঞ্জের ভিতরে গদা ধরে বামে করি, চাচর চিকন কাঞ্চন বরণ নটন সুবেশ ধরি। কারা কারা দর্শন পেতে চান এই গৌরাঙ্গকে? হরি বল। গৌরাঙ্গ গৌরাঙ্গ। মহাপ্রভু না, নরোত্তম দাস ঠাকুর বলেছেন না, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। হৃদয় যখন নির্মল হবে গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে প্রকট হবে। তাই ব্রহ্মার সামনে গৌরাঙ্গ মহাপ্রভু যখন দর্শন দিলেন, গৌরাঙ্গ ব্রহ্মা কি করলেন? প্রণাম করলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা দেখো আমি এই রূপে নবদ্বীপে মায়াপুরে আসব, আমি এখানেই জন্মগ্রহণ করব, আর এই জড় জগতের যত লোক অধম পতিত কাউকে বিচার না করে আমি সবাইকে কৃষ্ণ প্রেম দেব। কারা কারা আপনারা কৃষ্ণ প্রেম পেতে চান? হরি বল। বলুন গৌরাঙ্গ। মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন, আমি এই নবদ্বীপে আবির্ভূত হব, এই রূপে আসব, আর আমি সবাইকে অকাতরে প্রেম দেব, কারো বিচার করব না, কে যোগ্য কে অযোগ্য বিচার না করে আমি সবাইকে প্রেম দেব। গৌরাঙ্গ মহাপ্রভু তার এই অন্তরের কথা ব্রহ্মাকে বলেছিলেন, সেই জন্য এই দ্বীপের নাম কি হয়েছে? অন্তর্দ্বীপ। কারণ মহাপ্রভু তার অন্তরের কথা বলেছিলেন। কি অন্তরের কথা ছিল? সবাইকে আমি অকাতরে প্রেম দেব। তাই ভক্তগণ, আমরা যদি কৃষ্ণ প্রেম পেতে চাই এই চৈতন্য মহাপ্রভুর কাছেই আসতে হয়। একটা ছোট্ট কথা বলি, মায়েরা আছেন, প্রভুরাও আছেন, বলুন তো আপনাদের বাড়িতে দুইজনই আছেন, স্বামী স্ত্রী দুইজনই আছেন। আমি গেলাম, যে বললাম ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, তা আপনারা ঘর থেকে কে বেরোয় আসবেন ভিক্ষা দেওয়ার জন্য? মায়েরা না প্রভুরা? মায়েরা না? শিওর তো? মায়েরা তো বলবেনই, প্রভুরাও এইটাই বলবে, তাই কি না? মায়েরাই ভিক্ষা দেয়। বাড়িতে ভিক্ষা কে দেয়? তা আমরা তো ভক্ত হয়েছি, আমরা হচ্ছে কৃষ্ণ প্রেমের ভিখারি, তাই কি না? মানেন? আমরা ভিখারি, কারা কারা মানেন? তাহলে এই ভিক্ষাটা কে দেবে? পুরুষ লোক দেবে না মায়েরা দেবে? তা দেখুন, ত্রেতা যুগে রামচন্দ্র পুরুষ না নারী? পুরুষ। দ্বাপর যুগে কৃষ্ণ নারী না পুরুষ? পুরুষ। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদিও দেখতে পুরুষ, কিন্তু ভিতরে কে আছে? রাধা রানী আছে। হরি বল। এই জন্য ভিক্ষা যদি পাওয়া যাবে, কার কাছে পাওয়া যাবে? গৌরাঙ্গের। সবাই বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। তাই নরোত্তম দাস ঠাকুর একটা পদ গাইছেন, সবাই আমার সঙ্গে বলুন, খুব সুন্দর পদ, আমার খুব পছন্দ এই পদ। বলুন, গৌর দ্বিজ নটরাজে বান্ধ হৃদয় মাঝে, কি করিবে সংসার সম, নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না ভজিতে দেয় প্রেমধন। আপনার ভজন সাধনও লাগবে না, গৌরাঙ্গের কাছে আসলেই প্রেম পেয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ ভক্ত ছিলেন, তাই তো প্রেম পেয়েছিলেন। ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন, তাই তো ভগবানকে পেয়েছিলেন। বলুন তো মায়েরা বা প্রভুরা জগাই মাদায় কি তপস্যা করেছিলেন? তো অবত্যা করেছিলেন, না মদ খেয়েছিলেন, না নিত্যানন্দ প্রভুকে চাড়া মেরেছিলেন? তাই জন্যই প্রেম পেয়ে গেল।
এই কলিযুগে কত দয়ালু। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী। দেখুন জগাই মাধাই কত পাপী ছিল, উদ্ধার পেল কার কৃপায়? কৃষ্ণের কৃপায়। কৃষ্ণের কাছে কংস, তারপরে পুতনা, অগাসুর, বকাসুর, তাদের কি অবস্থা করেছে? শেষ। নৃসিংহদেবের কাছে হিরণ্যকশিপুর এসেছে, কি অবস্থা করেছে? শেষ করে দিয়েছে। রামচন্দ্রের কাছে কে এসেছে? রাবণ এসেছে, কি অবস্থা করে দিয়েছে? শেষ। কিন্তু গৌরাঙ্গের কাছে জগাই মাধাই এসেছে, মেরেছেও, তবু মারিলি কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? আরে মারিলি মারিলি ওরে, তাতে ক্ষতি নাই, সুমধুর হরিনাম মুখে বলো ভাই। এমন কোথাও দেখেছেন হেন অবতার? তাই চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপে যখনই আবির্ভূত হয়েছেন, সারা জগৎ আনন্দে পরিপূর্ণ। দেবলোকে দেবতারা নাচছে, ইন্দ্র নাচছে, বরুণ নাচছে, সবার মনে একটা দিব্য আনন্দ হচ্ছে। সবাই শচী মাতার পুত্র হয়েছে। এই জগতে যারা ব্রাহ্মণী ছিল সবাই বাটাই করে করে উপহার দেওয়ার জন্যই এসেছেন। এমনকি দেবলোক থেকে, ইন্দ্রলোক থেকে, ব্রহ্মলোক থেকে সমস্ত নারীরা, তারাও ব্রাহ্মণের বেশ ধারণ করে শচী মাতার কাছে এসেছে উপহার দিতে। এই জন্য আমাদের উপহার নিয়ে এসছে মনে হয়। হ্যাঁ, এরকম গৌরাঙ্গের কাছে আসলে কিছু উপহার দিতে হয়, না হলে কিছু প্রণামী দিতে হয়। মহাপ্রভুর কাছে এসেছে, তাই উপহার নিয়ে সবাই এসেছে। অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী, উনি খুব ধনী ছিলেন, বাটাতে অনেক মূল্যবান সোনা দানা সাজিয়ে অদ্বৈত আচার্যকে বলছেন, প্রভু শচী মাতার পুত্র হয়েছে, যাব দেখতে, ওই বাটাতে উপহার নিয়ে যাচ্ছি। অদ্বৈত আচার্য হচ্ছে যাও যাও, আর মনে মনে ভাবছেন কত ডেকে ডেকে আমি প্রভুকে জগতে আনলাম, কিন্তু আমার থেকে তুমি কত সৌভাগ্যবতী, আমার দর্শনের আগে তোমার দর্শন হচ্ছে, তুমি যাও যাও দর্শন করো, হরি বল, গৌরাঙ্গের দর্শন করো। সবাই বালকের মুখ দেখার জন্য এসেছেন। ও বালককে গৌরাঙ্গ। মহাপ্রভুর এত সুন্দর রূপ, কোটি চন্দ্র নহে এক নখের সমান। চৈতন্য ভাগবত একটা পদে লিখছে, লাইনে লিখছেন, মহাপ্রভুকে দেখতে এত সুন্দর। আমরা জানি চাঁদ দেখতে সুন্দর, 1 কোটি চাঁদের সৌন্দর্য যদি এক জায়গায় করা হবে, তাহলে চৈতন্য মহাপ্রভুর একটা নখের সমান হবে না। সাধারণত নখ ভালো দেখতে লাগে না, ভালো দেখতে লাগে তাও পায়ের নখ। এই জন্য মায়েরা কি করে, কালার করে, কালার করে করে ভালো দেখায়, কিন্তু নখ দেখতে ভালো না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর নখ এত সুন্দর, তার কাছে কোটি কোটি চাঁদের সৌন্দর্য ম্লান হয়ে। তাহলে মুখচন্দ্র কত সুন্দর। গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভিলতা। নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়া। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, সবাই আনন্দ করে উপহার দিলেন। আস্তে আস্তে নিমাইয়ের কোষ্ঠী গণন হলো। নীলাম্বর চক্রবর্তী এসে কোষ্ঠী গণনা করলেন, এই পুত্র বিরাট এক রাজা হবে। এরকম একটা কথা আছে, নবদ্বীপে ব্রাহ্মণ রাজা হবে, তার হাতে সব কিছু সেই লক্ষণ দেখা যাচ্ছে। বড় বড় পাষণ্ডীরা এসে এই পুত্রের চরণে শরণাগত হবে, হয়েছে কিনা? বিধর্মীরাও এসে চৈতন্য মহাপ্রভুর আশ্রয় নেবে, এসব কোষ্ঠীতে লিখলেন।
কিন্তু একটা কথা বললেন না। কি বললেন না? 24 বছর বয়সে ঘর ছেড়ে পালাবে। ওটা বললে ওরা দেখতে পাচ্ছেন কিন্তু বলেনি। বললে এত আনন্দের ভিতরে একটা দুঃখ নেমে আসবে, সেই জন্য নীলাম্ব চক্রবর্তী বললেন না। ছোট বালক যখন ঘরে দোলনাতে শয়ন করে দেয়া হয়েছে, জগন্নাথ মিশ্র বাইরে কাজকর্ম করছেন, সচী মাতাও বাইরে, হঠাৎ ঘরের ভিতরে দুম 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 আওয়াজ শুনছে। কেন? আসলে নিমাই যদিও 2-3 মাসের ছোট বাচ্চা, কিন্তু নিমাই ভাবছেন যে আমাকে ঘরে একা একা রেখে সবাই কাজে ব্যস্ত, আমি এসেছি আমাকে নিয়ে আনন্দ করার কথা, আর আমাকে একটা ঘরে রেখে দিয়েছে। দাঁড়াও, উনি যদিও জাগতিক দৃষ্টিতে ছোট বাচ্চা, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু মহাপ্রভু কি না পারে? যে ভগবান 6 দিনে পুতরার মতন রাক্ষসীকে মেরে ফেলেছে না? তার ভগবানের কিছু ক্ষমতা কম আছে? উনি কি করলেন? ওই দোলনা থেকে উঠলেন, উঠে ঘরের ভিতরে যা যা দুধ, দধি, মাখন বা চাল ডাল যা যা পাত্রে ছিল সব দ্রাম 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 করে সব ভেঙে দিচ্ছে। জগন্নাথ মিশ্র দেখছেন ভিতরে আওয়াজ হচ্ছে, আমার নিমাই একা, কেন কি আওয়াজ? দৌড়ে খপ খপ পায়ে হাঁটতে হাঁটতে আসছে, সচিমাতাও আসছে, পায়ের শব্দ শুনে আবার দোলনাতে যে শুয়ে আছে যেন কিছুই জানে না। এসে দেখছে সব জিনিস ভাঙাচোরা। জগন্নাথ মিশ্র বলছেন, মনে হয় কোনো অপদেবতা এসেছিল, আমার নিমাইকে কিছু অনিষ্ট করতে না পেরে সব ভেঙে চুরে দিয়েছে। তাড়াতাড়ি নিমাইকে কোলে তুলে নিয়েছে। নিমাই তো ওটাই চায়, দোলনায় শুতে চায় না, ভক্তের কোলে থাকতে চায়, ভক্তের কোলে থাকতে চায়। আর এক দিনের ঘটনা, যখন নিমাই কেবল হামাগুড়ি দিচ্ছেন, অনন্তদেব বিরাট সর্পরূপ ধারণ করে এই উঠানে ঘোরাঘুরি করছে, আর ছোট বাচ্চা যা পাই তাই ধরে। নিমাই হামাগুড়ি দিয়ে দিতে চেয়ে বিরাট একটা সাপ ধরে ফেলেছে, আর সাপটা অনন্তদেব এরকম কুণ্ডলি পাকিয়ে চুপ করে আছে, আর নিমাই তার গায়ের উপর শুয়ে আছে। আর দেখে জগন্নাথ মিশ্র, সচী মাতা, পাড়াপড়শিরা সবাই গরুর 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 বলে চিৎকার করছে, ভয়ে কাঁপছে যে কিছু না হয়ে যায়। তখন অনন্তদেব ভাবলেন, ভক্তরা ভয় পাচ্ছে, আর বেশিক্ষণ থাকা ঠিক নয়। মহাপ্রভুকে রেখে যখন চলে যাচ্ছে, নিমাই আবার হামাগুড়ি দিয়ে ধরতে গেছে, সচী মাতা খপ করে ধরে কোলে তুলে নিয়েছে। এসব লীলা যেখানে আপনারা বসে আছেন এখানেই হয়েছে। আর একদিনের ঘটনা, এই নিমাই তখন আর একটু বড় হয়েছে, এবার এর বাড়ি ওর বাড়ি যায় চুরি করতে। যার বাড়িতে খই, কলা, নাড়ু যা পায় তাই চুরি করে আনে। আর এনে কাদের দেয় জানেন? যারা হরিনাম করে। ওই যে মহিলারা এই ছোট থেকেই কি বলে, কান্না করলেই হাতে তালি দিয়ে হরিনাম করত। আর নিমাই কি করছেন? তাদের জন্য যার যার বাড়িতে যা থাকে চুরি করে এনে তাদেরকে দেয়। এর থেকে কি প্রমাণ হয়? আমরা যদি হরিনাম করি, মহাপ্রভু আমাদের খাবার জোগাড় দেবে কি দেবে না? কোনো ভয় থাকার কথা? হরিনাম করছি, খাবো কি, এই চিন্তা করার দরকার আছে? না। গীতাতে কৃষ্ণ বলেছেন না, অনন্য চিন্তায়ন্ত যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম জগক্ষেম বহমহম। যে অনন্যভাবে আমার চিন্তাতে যুক্ত হয়, তার যা লাগবে সেগুলো আমি দিই, যা আছে সেগুলো আমি রক্ষা করি। ভগবান তো আগেই ঘোষণা করেছে। এখানে নিমাই চুরি করে করে সবাইকে দিতেন। আবার কোনো জায়গায় যদি ধরা পড়ে যেতেন, নিমাই হাত জোড় করে এমন কাকুতি করতেন, আর কখনো চুরি করব না,
আর তাকে দেখে গৃহকর্তা আর তার রাগ ভুলে যেত। এত সুন্দর তার মুখ, এত সুন্দরভাবে কথা বলছে, ছেড়ে দিত। একদিন কি হয়েছে, নিমাই যখন ঘোরাঘুরি করছেন, জগন্নাথ মিশ্র বলছে, আরে নিমাই, আমার পড়ার পুঁথিটা এনে দে তো। আমি যে পুঁথিটা পড়ি, আমি বাইরে বসে আছি, একটু ঘর থেকে পুঁথিটা এনে দে। নিমাই গিয়েছে ঘরের ভিতরে, দেখছে হেঁটে যাচ্ছে, কোনো শব্দ নেই। ঘরে ঢোকার পরেই ঝুন 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 আওয়াজ হচ্ছে। রে, নিমাইয়ের পায়ে তো কোনো নুপুর বেঁধে দেয়নি, ঘরে ঢুকতেই ঝুনঝুন আওয়াজ হচ্ছে কেন? জগন্নাথ মিশ্র অবাক হয়ে গেলেন, বইটা বাইরে বসে পড়লেন। পড়ে যখন রাখতে গিয়েছে, দেখছে সারা ঘরে ভগবানের চরণ চিহ্ন। কৃষ্ণের যে চরণ চিহ্ন আছে না, দেখবেন চরণে অনেক কিছু শঙ্খচক্র, বিভিন্ন রকমের ধ্বজা বজ্র সব চিহ্ন থাকে, সব পায়ের চিহ্ন সব জায়গায়। তখন জগন্নাথ মিশ্র চিৎকার করে ডাকছে, ও নিমাইয়ের মা, ছুটে আসো, দেখো দেখো, আমার বাড়িতে মনে হয় দামোদর শিলা আছে, ওই শিলা হাঁটাহাঁটি করেছে, ওই জন্য তার চরণ চিহ্ন পড়েছে। আসলে দামোদর হেঁটেছে না নিমাই হেঁটেছে? নিমাইকে, তিনি কৃষ্ণ। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা ওখানে সব চরণ চিহ্ন হয়ে গেছে। ভক্তগণ ভাবলেন দামোদর হাঁটাহাঁটি করেছে। শচী মাতাকে বললেন, ও নিমাইয়ের মা, দামোদর শিলাকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করো, ভালো করে পরমান্ন রান্না করে দাও। হাঁটাহাঁটি করেছে তো, কিন্তু আসলে তো নিমাই হেঁটেছে। তারপরে জগন্নাথ মিশ্র শচী মাতা নিমাইয়ের পায়ে সোনার নূপুর পরিয়ে দিয়েছেন, হাতে বাজুবন্ধ, গলায় সুন্দর মালা, কোমরে কোমরবন্ধ, সব সোনা দানা মণিমুক্তা দিয়ে নিমাইকে সুন্দর করে সাজিয়েছে। নিমাই সব অলংকার পরে ঝুনঝুন আওয়াজে এদিকে যায় ওদিকে যায়, গঙ্গার ঘাটে যায়, আবার ফিরে আসে। কিন্তু এই নিমাইকে দেখতে পেয়েছে দুটো চোর। কে দেখতে পেয়েছে? চোর। দেখেছে এত সোনাদান একটা বাচ্চার শরীরে, বাবা, মনে মনে ভাবছে এর সোনাদানা যদি চুরি করি, মা চণ্ডীর কৃপায় সারা জীবন আমাদের আর চুরি করতে হবে না। সেই জন্য কি করেছে, দোকান থেকে সন্দেশ কিনেছে। সন্দেশ কিনে নিমাইকে বলছে, নিমাই খাবে সন্দেশ খাবে? হ্যাঁ হ্যাঁ দাও। সন্দেশ নিয়েছে, বলছে আরও খাবে? হ্যাঁ, চলো আমাদের বাড়িতে চলো, আরও খাওয়াবো। বলে চলো। কাঁধে তুলেছে, কাঁধে তুলে সেই চোর একজনের কাঁধে উঠেছে মহাপ্রভু, আর একজন চোর পিছনে পিছনে, আর দুইজন চোর মন কলা খাচ্ছে। একজন বলছে আমি এর গলার মালা নেব, ও বলছে না আমি ওর চরণেরটা নেব, ও বলছে না আমি ওর কোমরেরটা নেব, এ বলছে আমি ওর হাতেরটা নেব। মন, আর ওরা কোথায় আসছে? নিজের বাড়িতে আসছে, কিন্তু নিজের বাড়ির রাস্তা আর খুঁজে পাচ্ছে না। ভগবানের যোগমায়ার কৃপায় সারা নবদ্বীপে ঘুরঘুর 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 করে বেড়াচ্ছে। লোকেরা ভাবছে যার ছেলে সেই নিয়ে যাচ্ছে, কিন্তু যোগমায়ার প্রভাবে সারা নবদ্বীপ ঘুরে ঘুরে নিজের ঘর আর খুঁজে পাচ্ছে না। এদিকে জগন্নাথ মিশ্র শচী মাতা নিমাই নিমাই বলে ডাকাডাকি করছে, চিৎকার করে করে ডাকছে। আপনারা একটু ডাকুন তো, তাহলে নিমাই তাড়াতাড়ি চলে আসবে। সবাই বলো নিমাই। এত আস্তে বললে হবে না, গলায় সমস্ত জোর দিয়ে নিমাইকে ডাকতে হবে। আপনার ছেলে হারিয়ে গেলে আপনি কেমনভাবে ব্যাকুল হয়ে ডাকেন। শচী মাতার পুত্র নিমাই কাছে নেই, শচী মাতা ব্যাকুলভাবে ডাকছে। সবাই হাত তুলুন
আর নিমাই বলে একদম যত শক্তি আছে ডাকুন, নিমাই। চোখ বন্ধ করে আবার ডাকুন, নিমাই এসে যাবে। নিমাই, আর একবার নিমাই। এবার চোখ খুলুন, দেখতে পাবেন হয়তো নিমাইকে। হরি বল। জগন্নাথ মিশ্র শচী মাতা খুব চিৎকার করে করে ডাকাডাকি করছে, ব্যাকুল হয়েছে, কোথায় নিমাই, কোথায় নিমাই, ছটপট করছে। মহাপ্রভু বুঝতে পেরেছে আমার জন্য আমার পিতা মাতা খুব ব্যাকুল হয়েছে। এবার দুই চোরকে যোগমায়ার প্রভাবে ঘুরাতে ঘুরাতে নিজের বাড়িতে নিয়ে এসছে। আর চোর মনে করছে নিজে জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে চোর দেখছে, এই তো আমাদের বাড়ি, এই তো আমাদের সেই তাল গাছ, এই তো আমাদের সেই রান্নাঘর, সব নিজের ঘর দেখছে। কারণ নিমাই কাদের উপরে আছে তো সব দেখছে, মানে আমার বাড়ি। তখন বলছে নিমাই, নিমাই, ভাবছি এখানে নামিয়ে সোনা দানা সব খুলবো। যখন নিমাইকে কাঁধ থেকে নামিয়ে দিয়েছে, তার চোখের পর্দা সরে গেছে। আর দেখতে পাচ্ছে, আরে এ তো জগন্নাথ মিশ্রের বাড়ি। ওই তো জগন্নাথ মিশ্র নিমাই নিমাই বলে দৌড়ে আসছে, শচী মাতা দৌড়ে আসছে, নিমাইকে ছেড়ে দিয়ে ছুট, দুইজন পালিয়ে গেল। জগন্নাথ মিশ্র একদম দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরেছে, বাবা বাবা নিমাই তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? বলছে বাবা আমি খেলতে খেলতে এই গঙ্গার পাড়ে চলে গেছিলাম, তাই একজন আমাকে কাঁধে করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেল। বলে হ্যাঁ, শাস্ত্রে বলে না যারা বৃদ্ধ যারা বালক তাদেরকে ঠিক ভগবান দেখে, তোমাকে ঠিক ভগবান পৌঁছে দিয়েছে। কে তোমাকে এই উপকার করলো তাকে ডাকো, তাকে আমি পুরস্কার দেব। তারা কি আর ধারে কাছে থাকে? তারা তো পালিয়ে গেছে। এইভাবে নিমাই আস্তে আস্তে যখন বড় হয়েছে, ছোটবেলায় আর একটা লীলা বলি, আপনাদের শুনতে ভালো লাগছে না? না, তা নিমাই যখন ছোট বালক খেলাধুলা করছে, একদিন কি করেছে, মোটা সোটা একটা কুকুরের বাচ্চা, আপনারা জানেন মা কুকুর অনেকগুলো বাচ্চা টাচ্চা নিয়ে ঘোরাঘুরি করে, ওই রকম দেখে তার ভিতর দিয়ে মোটা সোটা একটা বাচ্চা খপ করে ধরেছে, একদম বুকে জড়িয়ে ধরে দৌড়ে চলে এসছে বাড়িতে। মা মা আমি কুকুরের বাচ্চার সঙ্গে খেলবো। আর শচী মাতা মাথায় হাত ধরে, আরে ছাড় ছাড়, কুকুর অপবিত্র, ঘরে আনতে নেই। না আমি কুকুরের সঙ্গে খেলবো না, আমি কুকুরের সঙ্গে খেলবো। দেখছে নিমাই একদম নাছোড় বান্দা, বলছে বাবা তুমি একটু স্নান করে আসো, আমি বাচ্চাকে রাখছি, তুমি একটু খেয়ে নাও, তারপরে বাচ্চার সঙ্গে খেলবে। বলে ঠিক আছে, আমার বাচ্চা কুকুরের বাচ্চা যেন থাকে। নিমাই গিয়েছে, স্নান করে এসেছে, এসে দেখছেন বাচ্চা কোথায়। আসলে শচী মাতা কি করেছে, বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, বাচ্চা চলে গেছে। আর নিমাই এসে কান্না করছে, বাচ্চা কোথায়, কুকুরের বাচ্চা দাও দাও, না হলে খাবো না এক দানা। যদি না দেবে কুকুর ছানা, খাবো না এক দানা। বলে না মাকে কষ্ট দেওয়ার একটাই মাধ্যম, খাবো না। রাগ হলে ছোটবেলায় যা আমরা করতাম, খাবো না খাবো না, তাহলে মা কষ্ট পাবে। মা এটা দিল না, এই কথা শুনলো না, খাবো না। নিমাই বলছে নাই খাবো এক দানা। কিন্তু ভক্তগণ, ওই কুকুরের বাচ্চাটা চলে গেল, যে কোথায় গেল, তার মার কাছে যায়নি, কিন্তু সে সোজা নবদ্বীপ শহরে গিয়ে, চারটে পা তো, দুটো পা মাটিতে আছে আর সামনের দুটো পা এরকম উপরের দিকে দিয়ে একদম মানুষের আওয়াজে গান গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
সারা নবদ্বীপ থেকে লোকেরা ছুটে এসেছে। আরে কুকুরের মুখ থেকে হরিনাম, অদ্ভুত না? আপনারা কোথাও যদি দেখবেন আপনারা আকর্ষিত হয়ে যাবেন না দেখতে? কুকুর হরিনাম করছে, মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে কুকুরের মুখ থেকে হরিনাম উচ্চারিত হচ্ছে, হরিনাম করছে। সারা নবদ্বীপবাসী সব ছুটে এসেছে দেখার জন্য, হরিনাম করছে। হঠাৎ ভগবত ধাম থেকে একটা রথ এসে গেছে, সবাই দেখতে পাচ্ছে। আমরা যদি দেখতে পেতাম কত ভাগ্যবান হতাম, ভাগ্যবতী হতাম। রথ এসে গেছে, নবদ্বীপবাসী সবাই দেখছে একটা সুন্দর রথ এসেছে। কুকুরের দেহ থেকে দিব্য শরীর বের হয়ে ওই রথে প্রবেশ করল, আর রথ সবার সামনে ভগবত ধামে চলে গেল। দেখুন, এই কুকুরের বাচ্চা মঙ্গল আরতি করেছে, 4টে নিয়ম পালন করেছে, প্রসাদ খেয়েছে, কিচ্ছু করেনি, কিন্তু মহাপ্রভুর আলিঙ্গন কৃপা পেয়েছে, আর তাতেই ভগবত ধাম চলে গেছে। তাই আমাদের যোগ্যতা নেই, মহাপ্রভুর কাছে কান্না করে করে প্রার্থনা করতে হবে, হে প্রভু দয়া করে আমার প্রতি আপনার করুণা বর্ষণ করুন। হরি হে দয়াল মোর জয় রাধানাথ, বার বার এইবার লহ নিজ সাথ, বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধমতার। আমার তো কোনো যোগ্যতা নেই, আপনি কৃপা করে আপনার চরণ আমার মাথায় রাখুন। এই নিমাই যখন আর একটু বড় হয়েছেন, পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে গঙ্গাদাস পণ্ডিতের টলে। উনি তো সে টলে থাকতেন না, সারাদিন গঙ্গায়, আর ওনার সঙ্গী সাথীদের নিয়ে সমস্ত ব্রাহ্মণ কুমারী মেয়ে তাদের সব উৎপাত করতেন, সারাদিন তাই করতেন। তাই ব্রাহ্মণরা এসে জগন্নাথ মিশ্রের কাছে কমপ্লেন করলো, তোমার নিমাই আমাদের শান্তিতে স্নান করতে দেয় না কেন, কি হয়েছে? বলে আমরা স্নান করে উপরে উঠি, যখন আমরা শুদ্ধ হয়ে গাটা মুছি, আমাদের গায়ে এসে ঠুক করে কুলিকুচি করে দেয়, মুখে জল নিয়ে এসে আমাদের গায়ে ছিটিয়ে দেয়, আমাদের আবার অপবিত্র হয়ে আবার স্নান করতে হয়। একবার নয়, বারবার করে। কখনো কাদা ছুঁড়ে দেয়, আমরা গায়ত্রী করি, আমাদের পা ধরে হুড়হুড় করে জলে নিয়ে চলে যায়। আমরা পুরুষের জায়গায় কাপড় রাখি, মহিলারা আলাদা জায়গায় কাপড় রাখে, কিন্তু এই কাপড় যখন উঠে আসি দেখি কি কাপড় চেঞ্জ, সব পুরুষের জায়গায় সব মহিলাদের কাপড়। এই তোমার নিমাই করে, যা উৎপাত করে একটু সামলাও। জগন্নাথ মিশ্র তো রেগে গেছে, নিমাই কি এইরকম দুষ্টু? ঠিক ব্রাহ্মণরা চলে গেছে, ছোট বালিকারা এসেছে, তারা এসে সচী মাতাকে বলছে, সচী মাতা, সচী মাতা, তোমার নিমাইয়ের জন্য আমরা শান্তিতে স্নান করতে পারি না। বলে কি হয়েছে? আমাদের কাপড় চোপড় তো আলাদা করে দেয়, আর এসে আমরা লজ্জায় পড়ি। আবার প্রথমেই যখন আমরা নৈবেদ্য নিয়ে গঙ্গার ঘাটে আসি শিবের পুজো করার জন্য, জোর করে শিবের আসনে বসে আর বলে আমার পূজা কর, আমি হচ্ছে শিবের বাবা, আমার পূজা করলে তোমাদের আশীর্বাদ দেব, সুন্দর স্বামী হবে, মা সুন্দর গুণবান রূপবান ধনবান স্বামী হবে, আর আমার পূজা করবে না, অভিশাপ দেব, বুড়ো বুড়ো স্বামী হবে, আর 10 সতীনের ঘর হবে। এইরকম আমাদের বলে, আমাদের জোর করে বলে বিয়ে করতে চায়। আমরা শুনেছি বৃন্দাবনে নন্দের নন্দন ছিল, গোপীদের সঙ্গে এইরকম করত। তোমার পুত্র কি নন্দের নন্দন হয়ে গেল? এইরকম ঠিক নয়, একটু শাসন করো, আমরা শান্তিতে গঙ্গার ঘাটে যাই না। আমাদের কি করে, ওকড়া বীজ, ওকড়া বীজ চেনেন? এক ধরনের বীজ এই চুলে দিতে, দিলে চুল আটকে যায় পুরো, তাই না? কি ওকড়া বীজ বলে? এরকম বলে আমাদের মাথায় সব উকড়া বীজ ছিটিয়ে দেয়, আর আমাদের চুলগুলো সব কি হয়ে যায়,
এত দুষ্টামি করে, একটু শাসন। এই কথা শুনে জগন্নাথ মিশ্র এত বড় একটা লাঠি নিয়ে রেগে চিৎকার করতে, কোথায় নিমাই, কোথায় নিমাই, এই বলতে বলতে আসছে। নিমাই আর সাথীরা দূর থেকে দেখেছে জগন্নাথ মিশ্র পিতা আসছে। নিমাই বলছে আজকে আমাকে পিটাবে। এই বন্ধুগণ, তোরা বলবি আজকে আমি গঙ্গায় আসিনি। তাই বলে চলে গেছে, নিমাই পালিয়ে গেছে। আর এসে জগন্নাথ মিশ্র হন্ত ধন্ত হয়ে, কোথায় নিমাই, কোথায় নিমাই, লাঠি দিয়ে শুধু খুঁজে বেড়াচ্ছে। ছোট বালকরা বলছে, বন্ধুরা বলছে, কোথায় নিমাই, আমরা তো নিমাইয়ের জন্যই অপেক্ষা করে আছি, নিমাই আসবে তো। আজকে সকাল থেকে নিমাই আসেনি, নিমাই না আসলে আমাদের খেলাই জমে না, আপনি একটু নিমাইকে পাঠিয়ে দিন না। নিমাই নেই, নিমাই আসেনি। ব্রাহ্মণরা দেখছে বালকরা এরকম বলছে, ব্রাহ্মণরা জগন্নাথ মিশ্রকে বলছে, জগন্নাথ মিশ্র, এই বালকেরা ঠিক আপনাকে ঠকিয়েছে, নিমাই পালিয়েছে। তবে হ্যাঁ, আপনি যে এত রাগান্বিত হয়ে লাঠি নিয়ে তাকে মারতে এসেছেন, আমরা কিন্তু এটা চাই না। নিমাই দুষ্টু, দুষ্টামি করে, কিন্তু তবু এই নিমাইকে আমরা আমার হৃদয়ে ধারণ করে রাখি। হরি দেখুন, যে চুরি করে, বদমাইশি করে, তাকে কেউ ভালোবাসে? কিন্তু নিমাইকে ভালোবাসে সবাই। কৃষ্ণ চুরি করত ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম, ব্রজাঙ্গনানাং চ দুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌর অগ্রগণ্য পুরুষম নমামি। নমস্কার, আরে চোরকে কেউ নমস্কার করে না তিরস্কার করে? বলুন তো, ভগবান কৃষ্ণ কেমন চোর, তাকে সবাই নমস্কার করে। ঠিক নবদ্বীপেও নিমাই এত দুষ্টামি করলেও সবাই নিমাইকে ভালোবাসে। ভক্তগণ, নিমাই চলে এসছে, জগন্নাথ মিশ্র ঘরে এসছে। নিমাই এমনভাবে এসছে, একদম হাতে বই, খাতা, চক, পেন্সিল, একদম মনে হচ্ছে যেন পাঠশালা থেকে আসছে। হাতে পায়ে, হাতে গায়ে সব চকের দাগ, একদম গঙ্গার ঘাটে যাওয়ার কোনোই চিহ্ন নেই, কোনো হাত পা চুপসে নেই, কাপড় একটু ভিজে নেই, পুরো শুকনো অ্যাজ ইট ইজ। মনে হয় যেন এসে বলছে, মা মা বা বাবা, আমাকে তেল দাও, তেল দাও, আমি গঙ্গায় যাব, অনেক দেরি হয়েছে, নিশ্চয়ই আমার খেলার সাথীরা অপেক্ষা করছে। জগন্নাথ মিশ্র অবাক হয়েছে, আরে এ কি, ব্রাহ্মণরাও মিথ্যা কথা বলেনি, বালকেরাও মিথ্যা, বালিকারাও মিথ্যা কথা বলেনি, আবার আমার নিমাইকে দেখছি পুরো পাঠশালা থেকে আসছে। মনে হয় কিছু ব্যাপার আছে, নিমাইয়ের শরীরে মনে হয় কোনো দেবতা বিরাজমান, নয়তো সবাই এর কার্যকলাপ বোঝা আছে। তখন বলছে জগন্নাথ মিশ্র, তুমি ব্রাহ্মণদের শান্তিতে স্নান করতে দাও না কেন? বলে, কি বাবা, কি বলছো, আমি তো আজকে গঙ্গার ঘাটেই যাইনি, আমি কোথায় তাদের অশান্ত করলাম? তাই বলে নিমাই আবার গঙ্গার ঘাটে গিয়েছে। খেলার সাথীদের বলছে, যারা যারা কমপ্লেন করেছে তাদের দ্বিগুণ উৎপাত করতে হবে। তো এইরকম হচ্ছে নিমাই, আর তার বাল্যলীলা চৈতন্য ভাগবতে আছে, আপনারা ঘরে গিয়ে চৈতন্য ভাগবত পড়বেন, দেখবেন খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনাদের কোনো প্রশ্ন আছে যে এতক্ষণ যা বললাম তার উপরে? না, একটাই প্রশ্ন আছে, প্রসাদ কখন পাবো? হ্যাঁ, হয়তো ক্ষুধা লেগেছে, আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে, আরও যজ্ঞ করতে করতে যাবেন, তারপরে ঠিক
9টায় আমাদের প্রসাদ হবে, আপনারা সেখানে উপস্থিত হবেন। বিশ্বজিৎ প্রভু এসছেন, কিছু বলতে পারেন। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম